কানেই যাচ্ছে না তোমার। হোটেলে খাবে, আমি মরে চিতায় যাবার পর আমি যতদিন বেঁচে আছি কোন দুঃখে তুই হোটেলে খাবি খোকা? থাক থাক থাক, আর চোখের জল ফেলতে হবে না। দেখি কতটা পুড়িয়েছ। দেখতে দাও না বাবু। বলছি তো সামান্য একটু। নরেন দুটো হাত পায়ে দেখছি শেষ করে দিয়েছি। নরুমণি হাসপাতালে যাও। নরু, কতদিন বলেছি একটা বিয়ে করো, আমি যাচ্ছে না তোমার ঘরে একটা বউ থাকলে মাকে একটু শান্তিতে পারতো। নরু, বছরে 365 দিন সমানে কেটে যাচ্ছে মা। কোনদিন অসুখ বিসুখ না হলে ইসলামের কষ্টই আসে না। মানুষ তো আর যন্ত্র নয় দাদা। তোরা বুঝতে পারছিস না, সামান্য মাইনে পায়, এতে নিজেদেরই চলছে না। একটা ভারতীয় মানুষের দায়িত্ব নেওয়া কি সম্ভব? একটু বাস্তবমুখী হতে শেখ। কল্পনার ফানুস উড়ানো সহজ, কিন্তু থাক বাবা, তোকে আর বিয়ে শাদী করতে হবে না। আমি মরে চিতায় গেলে তখন তুই বিয়ে করিস। মা, কপালে সুখ শান্তি না থাকলে কেউ তা দিতে পারে না রে খোকা। অদৃষ্টের বিড়ম্বনা কোন বিধাতা ঠান্ডাবে বল? নইলে তোর বয়সী ছেলেরা বউ ছেলে নিয়ে সংসার করছে না, আর তুই কি মুশকিল। আসলে বিয়ে করে রিচে দিত সেম পুষ্ট চাকরি করে বিরোধী বউ ছেলে নিয়ে সংসার করছে না, নাকি উপোস করে মরে গেছে তোমার বন্ধু দিব্যেন্দু দা? দেখ নরু, তোমার কাছে আমার একান্ত বিরতি দাদা, আমাকে আর তুমি আর কষ্ট দিও না। তুমি তোমাকে আমি কথা দিচ্ছি, কেউ শুনি আমার 30 টাকা আমি তোমার হাতে তুলে দেবো। আই উইল প্রমিস। কিন্তু নরেন, লক্ষ্মী বাবা আমার, তুই আর আমোদ করিস না। কোথায় এ বয়সে একটু নাতি নাতক নিয়ে আমোদ আহ্লাদ করবো, সেই সুখ থেকে তুই আমাকে বঞ্চিত করিস